নেতার পিছনে পইরা নামাজ বাদ দিয়ে দিলা, 5 ওয়াক্তে 1 ওয়াক্ত সেজদা করলা না। এই নওজোয়ান সাথীরা মনে রাখো, ওই নেতার পিছনে পইরা একটা ওয়াক্ত নামাজ পড়লা না। তোমার নির্বাচনের আগে মনে রাখো, তোমার জিন্দিগির গুনাহ মাফ করার একটা রজনী সামনে আসছে। তুমি ওই নির্বাচনের ফান্দে পইরা শয়তান তোমাকে ওই দিনের ইবাদত থেকে বঞ্চিত করবে। তুমি এখনই সজাগ হও, এখনই সজাগ হও। ওই শবে বরাতের ইবাদত থেকে তুমি নির্বাচনের প্রচারণার কাজে লাইগো না। দোস্ত, টকবা, এমন টকবা চিন্তায়, টেনশনে, হাসরের ময়দানে নিজের হাত কামড়াইতে এই পর্যন্ত নিয়ে আসবা, তারপরও আফসোস শেষ হবে না। মনে রাখো, এই জন্য নেতার পিছনে বইরা আপনার আখিরাতকে বইলেন না, কোরআন বইলেন না, হাদিস বইলেন না। কেউ পছন্দ করক আর না করক, আমি ছোট মানুষ, রাজনীতি বুঝি না, দল বুঝি না, মার্কা বুঝি না, ব্যক্তি বুঝি না। আমি এটা বুঝি, এই বাংলাদেশে আজকে হোক কালকে হোক, 12 তারিখের আগে হোক পরে হোক, যারাই নির্বাচন করে সংসদে যাবে, আমি আপনি একজন ইমানদার যার ভিতরে ইমান আছে, তার একটাই তামান্না, আমরা সংসদে কোরআনের আইন চাই, ইসলাম চাই, সুন্নাহ চাই। আমরা এদেশে কোরআনের আইন, ইসলামী বিধান, এবং আমরা এদেশে কোনো রাজনীতি চাই না। আমরা এদেশে চাই আমাদের কোরআনী আইন বাস্তবায়ন হোক। কথা বলেন ঠিক কিনা? আমি বলছিলাম মাসটা চলে শাবান মাস। এই শাবান মাস এটা একটা বরকতপূর্ণ মাস, আপনারা সবাই জানেন। তারপর আমি একটু মুজাকারা করতেছি। শাবান এটা আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো বিস্তৃত হওয়া, চতুর্দিকে ছড়িয়ে পড়া। যেহেতু এই মাসে আল্লাহ তাআলার রহমত, বরকত, আল্লাহর মাগফিরাত পুরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ে, এই জন্য এই মাসটাকে শাবান বলা হয়। আল্লাহর নবী সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নামা সুমিয়া শাবান লিআন্নাহু ইয়ানসাইবু লিরমাদানা ফিহি খায়রুন কাসীর। যে শাবান মাসকে শাবান মাস এই জন্য বলা হয় যে এই মাসে রমজানের জন্য অধিক পরিমাণ পুণ্য, অধিক পরিমাণ নেক কাজ প্রকাশ পায়, এই জন্য শাবানকে শাবান বলা হয়। লিআন্নাহু সুমিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিজু যুনুব। আর রমজানকে রমজান এই জন্য বলা হয় যেহেতু রমজানের মাধ্যমে বান্দার সমস্ত গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে বান্দাকে জান্নাতের উপযুক্ত করে দেয়, এই জন্য রমজানকে রমজান বলা হয়। এই শাবান মাস শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, শাবান এই শব্দের ভিতরে 5টা অক্ষর আছে। শিন 5টা শব্দ অক্ষরের দ্বারা 5টা জিনিসের দিকে ইশারা করা হয়েছে। শিন দ্বারা শারফুন সম্মান, আইন দ্বারা অলুফুন সমৃদ্ধি, বা দ্বারা বিররুন নেক, আলিফ দ্বারা উলফাতুন ভালোবাসা, নুন দ্বারা নূর। উনি বলেন এর মোট কথা হইল শাবান মাসে যেই বান্দা যেই বান্দি বেশি বেশি নেক আমল করবে, আল্লাহ তাআলা তাহার ভিতরে সম্মান, সমৃদ্ধি, ভালোবাসা, নেকি এবং ইমানের নূর দ্বারা আমি আল্লাহ তারে ভরে দিব, পরিপূর্ণ করে দিব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান মাস এটা আমি নবীর মাস, রমজান মাস এটা আল্লাহর মাস। বলেন শাবান মাস কার মাস? নবীর মাস। আর রমজান মাস কার মাস? আল্লাহ তাআলার মাস। এই শাবান মাসকে রসুল নিজের দিকে নিসবত করলেন, সম্বোধন করলেন। কোনো জিনিসের সম্পর্ক যদি কোনো প্রিয় মানুষের সাথে হয়, ওই জিনিসের দাম বেড়ে যায়। যেমন যায়েদ ইবনে হারেসা রসুলের একজন সাহাবী, রসুলের গোলামও ছিলেন। এই রসুলের গোলাম, রসুলের সাহাবী, এর মর্যাদা অন্যান্য সাহাবী থেকে
এবং পুরা পৃথিবীর রাজা বাদশার থেকেও তার মর্যাদা বেড়ে গেল। তার কারণ হলো যায়েদ ইবনে হারেসার সম্পর্ক হলো রসুলের সাথে, রসুলের গোলাম হিসাবে তার মর্যাদা সমস্ত রাজা বাদশা থেকেও তার মর্যাদা বেড়ে গেল। দুনিয়ার ভিতরে অনেক মসজিদ আছে, কিন্তু ওই মসজিদের দাম বেড়ে গেল যেই মসজিদের সম্পর্ক সরাসরি নবীর সাথে, তথা মসজিদে নববীর সম্পর্ক, মসজিদে নববী যার সম্পর্ক রসুলের সাথে, পৃথিবীর মধ্যে বাইতুল্লাহর পরে সবচাইতে শ্রেষ্ঠ মসজিদ হলো মসজিদে নববী। রসুল শাবান মাসকে নিজের দিকে নিসবত করে এই কথাটাই বুঝাইলেন, আমি নবী যেরকম সমস্ত রসুলের মধ্যে শ্রেষ্ঠ, রমজান ব্যতীত বাকি 11 মাসের মধ্যে শাবান মাস হলো শ্রেষ্ঠ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজব মাসের ফজিলত সমস্ত মাসের উপরে এমন যেমন কুরআনের ফজিলত সমস্ত কালামের উপরে। শাবান মাসের ফজিলত সমস্ত মাসের উপরে এমন যেমন আমি নবীর ফজিলত সমস্ত নবীদের উপরে। রমজান মাসের ফজিলত এমন সমস্ত মাসের উপরে যেমন আল্লাহ তাআলার ফজিলত সমস্ত মাখলুকাতের উপরে। তথা আল্লাহর নবী বুঝাইলেন এই শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস, ঈমানদারের জন্য রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাবান মাসে রসুল বেশি বেশি রোজা রাখতেন। আমি রসুলকে জিজ্ঞাসা করলাম, এ আল্লাহর রসুল, আপনি শাবান মাসে এত বেশি রোজা রাখেন কেন? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে বললেন, এ আয়েশা, আমি চাই আমার মৃত্যুর পরোয়ানাটা আজরাইলের কাছে এই মাসে আল্লাহ তাআলা আগামী বছর কতজন মানুষ মারা যাবে এর লিস্টটি, এর তালিকা মালাকুল মউত আজরাইলের কাছে প্রদান করা হয়। আমি নবী চাই আমার মৃত্যুর পরোয়ানাটা আজরাইলের কাছে এমন অবস্থায় যাক যেই অবস্থায় আমি নবী রোজাদার। এই জন্য আমি নবী শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। শাবান মাস ইবাদতের মাস, শাবান মাস রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, শাবানের চাঁদ যখন সাহাবায়ে কেরাম দেখতেন, শাবানের চাঁদ দেখার সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরামের ভিতরে কোরআনের তেলাওয়াতের আমল অন্য বাকি 11 মাস থেকেও বেশি তারা তেলাওয়াতের মধ্যে মশগুল থাকতেন, বেশি বেশি তেলাওয়াত করতেন। শাবান মাসে কোনো সাহাবীর উপরে যাকাত ফরজ থাকলে তারা শাবান মাসেই যাকাত প্রদান করে দিতেন, হিসাব করে যাকাত দিয়ে দিতেন। কেন? যাকাত যদি দিয়ে দেওয়া হয়, যারা অসহায় আছে, যারা গরিব, যারা মিসকিন, তারা রমজানের রোজা রাখা তাদের জন্য সহজ হয়ে যাবে। রমজান মাস আসার আগে এই শাবান মাসে যত বিচারপতি ছিলেন, কাজী ছিলেন, তাদের কাজ হয়তো এটা, ওই বন্দিশালার মধ্যে, জেলখানার মধ্যে কয়েদি যারা আছে তাদেরকে ডাইকে আনতেন, আইনা যারা শাস্তির উপযুক্ত তাদেরকে শাস্তি দিতেন, আর যারা মুক্তির উপযুক্ত তাদেরকে মুক্তি করে দিতেন। তথা তারা এই কাজগুলা করতেন একটাই উদ্দেশ্য, যে রমজান মাস আল্লাহর মাস, আমি গোলাম আল্লাহর। ওই রমজান মাসে আমার কোনো কাজ থাকবে না, আমার কোনো ব্যস্ততা থাকবে না, আমি শুধু একমাত্র আমি আমার মওলার আল্লাহর গোলামি করব। ওই গোলামির জন্য শাবান মাসে যত ব্যস্ততা আছে সমস্ত ব্যস্ততা থেকে তারা অবসর গ্রহণ করতেন। সব কিছু শেষ করে রমজানের চাঁদ দেখার সাথে সাথে গোসল করে পবিত্র হয়ে ইতিকাফের মধ্যে বসে যাইতেন। আজকে আমার আপনার অবস্থা হলে এমন, আমি আপনি এই শাবান মাসে সামনে রমজানকে রাইখা রমজানের জন্য ব্যস্ততা কিভাবে বাড়বে
আমার ব্যস্ততা কিভাবে বাড়বে, এর জন্য আমি টেনশনে পড়ে গেছি। আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা আর লেবু আর শসা স্টোরে রাখার জন্য পাগল হয়ে গেছি, কারণ রমজানে এগুলার দাম অনেক বেশি হবে। আমি এগুলা বেচা টাকা উপার্জন করব। কথা বলেন ঠিক কিনা? বলেন না কেন? এখন যেই পরিমাণ কাঁচামরিচ যে টাকাটা কিনতে পারেন, রমজানে কি পারেন? এখন লেবু যে টাকাটা কিনেন, রমজানে কি এই টাকাটা কিনেন? এখন শসা যেই দরে পাওয়া যায়, রমজানে কি সেই দরে পাওয়া যায়? আল্লাহর কিছু বান্দা না বুঝে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে সে ওইগুলার মধ্যে ব্যস্ত হয়ে গেছে। ব্যবসায়িকরা ব্যবসায়িকদের পণ্য সংগ্রহ করার মধ্যে ব্যস্ত হয়ে গেল। যারা কাপড়ের ব্যবসা করে কাপড় স্টোর করার জন্য ব্যস্ত হয়ে গেছে। কসমেটিকওয়ালারা কসমেটিক জমা করার জন্য ব্যস্ত হয়ে গেল। না রে দোস্ত, আমাদের সাহাবায়ে কেরাম, আমাদের উত্তরসূরি যারা ছিলেন, আমার নবী, আমার সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তারা এগুলা করতেন না। তারা শাবান মাস আসলে রমজানের ইবাদত বেশি বেশি করবেন, এটার প্রস্তুতি নিতেন, এটার প্রস্তুতি নিতেন। আমাদেরও দরকার রমজানের প্রস্তুতি নেওয়া। কথা বলেন ঠিক কিনা? এই শাবান মাস বরকতপূর্ণ হওয়ার বড় একটা কারণ হলো এই শাবান মাসে আল্লাহ তাআলা একটা রজনী রাখছেন, শবে বরাত। কি রাখছেন? শবে বরাত। সব মানে রাত, বরাত মানে মুক্তি, বরাত মানে কেটে দেওয়া, বরাত মানে নিষ্কৃতি দেওয়া। যেহেতু আল্লাহ তাআলা এই রাত্রে অনেক গুনাহগার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, এই জন্য এই রাতকে বলা হয় শবে বরাত। এই রাতটাকে বলা হয় লাইলাতুল বারাকা, বরকতের রাত। যেহেতু আল্লাহ তাআলা এই রাত্রে ভরপুর বরকত দান করেন, এই জন্য রাতকে বলা হয় লাইলাতুল বারাকা। এই রাতকে বলা হয় লাইলাতুর রহমা, রহমতের রাত। কারণ এই রাত্রে আল্লাহ ভরপুর রহমত দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক শবে বরাতে জিবরাইল বললেন, নবী আপনি আকাশের দিকে তাকান। রাসূল যখন আকাশের দিকে তাকাইলেন, দেখলেন আল্লাহ তাআলা 300 রহমতের দরজা একসাথে খুলে দিয়েছেন। এই জন্য এই রাতকে বলা হয় লাইলাতুর রহমা, রহমতের রজনী। এই রাত হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখের দিনগত দিবাগত রাত্রি, এটাকে বলা হয় শাবান মাসের অর্ধ রজনী। এই শাবান মাসের এই রজনীতে এই রাত্রের একটা ফজিলত হইল, আল্লাহ তাআলা প্রথম আসমানে নাইমা আসেন একদম ফজরের আজানের আগ পর্যন্ত, তথা ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ প্রথম আসমানে আইসা প্রত্যেক বান্দাকে তার প্রয়োজন মোতাবেক চাওয়ার জন্য আল্লাহ আহ্বান করে ডাকতে থাকে। হাদিস শরীফের মধ্যে আছে, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাস হয় 14 তারিখের দিনগত রাত যখন আসে, তখন ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, ওই রাত জায়গা তোমরা ইবাদত করো, সকালে দিনের বেলায় তোমরা রোজা রাখো। এই হাদিসে আমরা দুইটা আমল পাই। এই রাত্রে আমরা এই হাদিসে দুইটা আমল পাইলাম, রাত্রে জাগরণ করা, দিনের বেলা রোজা রাখা। রাত্রে জাগরণ করা, দিনের বেলা কি রাখা? রোজা রাখা। কেন? ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু বিগুরুবিশ শামসি ইলা সামাই দুনিয়া, আল্লাহ তাআলা ওই রাত্রে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে প্রথম আসমানে চলে আসেন। ফায়াকুলু, আল্লাহ আইসা বলতে থাকেন, আলা আমি মুস্তাগফিরিন, আসুনি কেউ গুনাহগার, কেউ আসুনি আমার নাফরমান, কে আসো গুনাহগার, নিজের জীবনের গুনাহকে মাফ করার জন্য আমার কাছে গুনাহ মাফ চাইবা। ফা আগফির আলা, আমি তোমার গুনাহকে মাফ করে দিব। আলা আমি মুস্তারজিকিন, রিজিক চানেওয়ালা কেউ আসো, রিজিক চাও, ফা আরজুকাহু, আমি তোমার রিজিকের অভাব দূর করে দিব। আলা আমি মুবতালান,
আসো কেউ বিপদে আসো, তাহলে আমার কাছে বিপদ উদ্ধারের জন্য চাও, ফাওয়াফিয়াহু, আমি তোমার বিপদ উদ্ধার করে দিব। আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর, আল্লাহ তাআলা এইভাবে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা আপনাকে আমাকে ডাকতে থাকে আর বলতে থাকে, যার যে চাওয়া আছে পাওয়া আছে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার চাওয়া পাওয়া পুরা করে দিব। আজকে আফসোসের সাথে বলতে হয়, ওই রাতটাকে আমরা ইবাদতের রাত না বানাইয়া সেই রাতটাকে আমরা উৎসব বানাইয়া ফেলছি, অনুষ্ঠান বানাইয়া ফেলছি। কারণ ওই রাত্রে প্রত্যেক বৎসর ইমাম সাহেব এশারের নামাজের পরে 2 থেকে 2.5 ঘন্টা ওয়াজ করে আপনাকে বুঝাইতে হবে। আমি আপনাদেরকে তো বলছি এই রাত্রের আমল কি বললাম না, এই রাত্রে ইবাদত করবেন। ইবাদত মানে কি? কতক্ষণ নামাজ পড়বেন, কতক্ষণ জিকির করবেন, কতক্ষণ কোরআন তেলাওয়াত করবেন, কতক্ষণ একটু আরাম করবেন, তারপরে আবার দোয়া করবেন। এই একের পর এক, একটার পর একটা আমল করবেন, রাতটা জাগবেন। এটা তো বুঝছেন তো? এরপরে দিনের বেলা রোজা রাখবেন। দিনের বেলা কি রাখবেন? রোজা রাখবেন। রসুলের আরেকটা হাদিসে আছে, ওই রাত্রে কবর জিয়ারত করা। 3টা আমল, একটা হলো রাত্র জাগরণ করা, দিনের বেলা রোজা, আর রাত্রের বেলা একা একই কাউরে ডাইকা না, মসজিদ থেকে ইমাম সাহেব, মসজিদ থেকে মুসল্লিদেরকে ডাইকা এক দল বাইদা ওই কবরে গিয়া জিয়ারত না, আপনি একা একা কবর জিয়ারত করবেন। তো তার 3টা কাজ আমরা পাইলাম, রাত্র জাগরণ করা, দিনের বেলা রোজা রাখা, আর রাত্রের বেলা একা একা কবর জিয়ারত করা। এই কথাটা সবাই তো বুঝছেন। তা এই কথাটা আপনি আমার জিন্দিগির মধ্যে এই পর্যন্ত যাদের বয়স 60 বার শুনছেন, যাদের বয়স 50 বার শুনছেন, যাদের বয়স 40 বার শুনছেন, এই 40 বার শোনার পরও আপনি কি এখনো বুঝেন নাই? এটা তো বাংলা কথা, এটা তো বুঝার কথা। তাহলে কেন আপনাকে প্রত্যেক বছর ইমাম সাহেব এশারের নামাজের পরে 2 থেকে 2.5 ঘন্টা ওয়াজ কইরা এবং রাত্রের বেলা কবর জিয়ারত করা, এই যে 3টা কথা, এই 3টা কথা প্রত্যেক বছর আপনাকে নতুন কইরা 2-2.5 ঘন্টা বুঝায় বলা লাগে? বলেন আর কই বছর বললে এর পরের বছর থেকে আপনি ইবাদত করবেন? বলেন আর কই বছর, আর কই বছর বলতে হবে এই বাংলা কথাটা? এটা তো সোজা একটা বাংলা কথা। এরপরও ইমাম সাহেব 2-2.5 ঘন্টা ওয়াজ করার পরে লম্বা একটা দোয়ার পরে হয়তো জিলাপি 1 পুটলা, নয়তো বিরিয়ানির 1 প্যাকেট, নয়তো শাঙ্কি ওই যে মাটির পাতিল ওইটার মধ্যে খিচুড়ি, এই 3 নিয়ামতের কোনো একটা নিয়ামত নিয়া ওই বাসায় গিয়া দিছে ঘুম। বিডি জিজ্ঞাসা করে কোত্থেকে আইলেন? সব বরাত পালন করে আইছে, দিছে বেটাকে। আপনার নি এটাই নি 2-2.5 ঘন্টা ইমাম সাহেব বুঝাইছে? বলেন না, আপনাকে এটাই বুঝাইছে নাকি? আপনি কি 60 বছর এটাই বুঝছেন? 50 বছরে কি এটাই বুঝছেন নাকি? না দোস্ত, না বাবা, আপনি এখনো সময় আছে, ফিরে আসেন, বুঝেন এটা ইবাদতের রজনী, এটা ইবাদত করবেন, বিভিন্ন আমল করবেন, আমল কইরা রাত্র জাগরণ করবেন, আল্লাহর কাছে চাইবেন, বেশি বেশি দোয়া করবেন। অনেকে আছে হুজুর বড় কইরা একটা দোয়া করছি, এই দোয়াতে কোনো কথা বাদ দেয় নেই, সব বইলা ফেলছি হুজুর। না, এটা না, আপনি বারবার দোয়া করবেন, বারবার দোয়া করবেন। রসুল হাদিসে বলছে ইমানদার দোয়া কইরা ক্লান্ত হয় না, ইমানদার আল্লাহর কাছে চায়া ক্লান্ত হয় না। দোস্ত, এমন এক মালিক পাইছি, এমন এক মাওলা পাইছি, যেই মাওলার কাছে না চাইলে রাগ করে, দুনিয়ার রাজা বাদশাহ চাইলে রাগ করে, একবার চাইলে দ্বিতীয়বার গেলে ধাক্কা দিয়ে দরজা থেকে ফালাইয়া দেয়। ওই মালিক সর্বক্ষণ তোমার আমার দিকে তাকায় রইছে, বন্দা কোন প্রয়োজনে আমার কাছে চাইবে আমি আল্লাহ দিব, বন্দা না চাইলে আল্লাহ রাগ করেন, গুচ্ছা করেন। হাদিসে রসুল বলেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, আমি আল্লাহর কাছে কোনো বান্দা যদি না চায়, ওই বান্দার প্রতি আমার গুচ্ছা লাগে, আমার রাগ লাগে। মালিক পাইলাম একটা, বুঝলা না, চিল্লা নেতারে, চিল্লা পক্ষকে, চিল্লা দল রে, চিল্লা মার্কারে, মালিক চিল্লা না, মালিক চিনছ দুনিয়ারে। চক্ক 2টা বন্ধ হয়ে লোক বুঝাইবে আল্লাহ। কবরে যান দোস্ত,
বুঝবেন। আমি বলা বলি করি 12 তারিখের হাসিটা দেখব কে হাসে। আগামী 12 তারিখের হাসিটা কে হাসে এটার জন্য অপেক্ষা করতেছেন। এই কোরআনের কসম দোস্ত, এই কোরআনের কসম, এটা শেষ হাসি না। শেষ হাসি হলো ওইটা যেটা হাসরের ময়দানে আপনি হাসবেন। এটা শেষ হাসি না। আল্লাহ কোরআনে বলছেন 12 তারিখ এটা এই তারিখ না, ইসরাফিলের ফু দেওয়ার তারিখ না, এটা ইসরাফিল ফু দেওয়ার ডেট না যে ওই দিন ইসরাফিলে ফু দিবে আর আমরা সবাই মরে যাব। আর আমাগো নেতারা যেই সমস্ত আশ্বাস দিতেছে সবাই বিডিং টিডিং লইয়া খেতাকাটি লইয়া প্রস্তুত থাকেন, সাদের দেশে যাইতে পারবে। সাদের দেশে দুনিয়াতে এই মাটিতে থাকতে পারতেন না তো, সাদের দেশে যাইবেন কে সবাই? কারণ যে আশ্বাস দিতেছে আমাদেরকে 12 তারিখের পরে আর এই বাংলাদেশে দেখা যাব না, সাদের দেশে মঙ্গলগড় যাইতে হইবে, বুঝছেন নি? মঙ্গলগড়। তো যেটা বলতেছিলাম, শেষ হাসিটা 12 তারিখের হাসি না। 12 তারিখের পরে যাদেরকেই ডিক্লার দেওয়া হবে, মনে রাখেন এই হাসির মেয়াদ হলো 5 বছর। কয় বছর? এক কথা বলেন, কয় বছর? মনে রাখেন এই হাসির মেয়াদ 5 বছর। আর আল্লাহ কোরআনে বলেন ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। আল্লাহ বলেন শেষ হাসি তো আমার ইমানদার বান্দা হাসবে, যে সেজদা দিত, যে ফজরের সালাত পড়তো, যে নামাজ পড়তো, যে দান সদকা করতো, যে আল্লাহর গোলামি করত, ওই ইমানদার বান্দা ময়দানে হাসরের ময়দানে কাফেরদের দিকা ইয়াদহাকুন ইয়াদহাকুন ইয়াদহাকুন, হাসবে হাসবে হাসবে। এটা হলো শেষ হাসি, এটা হলো শেষ হাসি। মনে রাখি, ইয়াদহাকুন মানে হাসবে। আমানু ইমানদাররা মিনাল কুফফারি, কাফেরদেরকে দেখে। আপনি কি মনে করেন ওইটা হাসি? দোস্ত শেষ ওয়াজ একটা কথা বলি, अगर तू मेरा ना बन अपना तू बन अपना तू बन। আপনি আমার জন্য হইল হন, না হলে নাই, এটা কোনো দরকার নাই। নিজে বনেন, নিজের জন্য হন, নিজের জন্য হন। নেতার পিছনে পইরা নামাজ বাদ দিয়ে দিলা, 5 ওয়াক্তে 1 ওয়াক্ত সেজদা করলা না। এই নওজোয়ান সাথীরা মনে রাখো, ওই নেতার পিছনে পইরা একটা ওয়াক্ত নামাজ পড়লা না। তোমার নির্বাচনের আগে মনে রাখো, তোমার জিন্দিগির গুনাহ মাফ করার একটা রজনী সামনে আসছে। তুমি ওই নির্বাচনের ফান্দে পইরা শয়তান তোমাকে ওই দিনের ইবাদত থেকে বঞ্চিত করবে। তুমি এখনই সজাগ হও, এখনই সজাগ হও। ওই শবে বরাতের ইবাদত থেকে তুমি নির্বাচনের প্রচারণের কাজে লাইগো না। দোস্ত টকবা, এমন টকবা চিন্তায় টেনশনে হাসরের ময়দানে নিজের হাত কামড়াইতে এই পর্যন্ত নিয়ে আসবা, তারপরও আফসোস শেষ হবে না। মনে রাখো, এই জন্য নেতার পিছনে বইরা আপনার আখেরাতকে বইলেন না, কোরআন বইলেন না, হাদিস বইলেন না। কেউ পছন্দ করক আর না করক, আমি ছোট মানুষ, রাজনীতি বুঝি না, দল বুঝি না, মার্কা বুঝি না, ব্যক্তি বুঝি না। আমি এটা বুঝি, এই বাংলাদেশে আজকে হোক কালকে হোক, 12 তারিখের আগে হোক পরে হোক, যারাই নির্বাচন করে সংসদে যাবে, আমি আপনি একজন ইমানদার যার ভিতরে ইমান আছে, তার একটাই তামান্না, আমরা সংসদে কোরআনের আইন চাই, ইসলাম চাই, সুন্নাহ চাই। আমরা এদেশে কোরআনের আইন, ইসলামী বিধান, এবং আমরা এদেশে কোনো রাজনীতি চাই না। আমরা এদেশে চাই আমাদের কোরআনী আইন বাস্তবায়ন হোক। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই এই দেশের মধ্যে এই 12 তারিখের পরে যারা আসবে, শহীদ শরীফ ওসমান হাদির বিচার এই বাংলাদেশের মাটিতে হইতে চাই। যুবক হাত তুলে বলো, রাজি? বলেন রাজি কিনা? এই শরীফ ওসমান হাদির বিচার এই বাংলার জমিনে হওয়া চাই। না হয় অদূর ভবিষ্যতে অনেক শরীফ ওসমান হাদি আমাদের থেকে তারা চিনিয়ে নিবে। বিচার হবে না। মনে রাখেন, এই জমিনে শরীফ ওসমান হাদির বিচার হওয়া চাই। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। দোস্ত, জওয়ান সাথী ভাইয়েরা মনে রাখেন, এই জওয়ানি থাকবে না। আজকে এই জওয়ানি কালটাকে পাইয়া সারা রাত মোবাইলের ভিতরে ডুইকা উলঙ্গ ছবি, নর্তকীদের নাচ দেখা
দোস্ত তুমি যে ঘুমায় গেলা, মনে রাখো এই উলঙ্গ বিডি দেখলে মানুষের পুরুষদের বীর্যপাত হয়, শরীর নাপাক হয়। তোমার সেই শরীর নাপাক শরীর নিয়া দোস্ত তুমি যে ঘুমায় গেলা, মনে রাখো তোমার এই ঘুম যদি না ভাঙ্গে, তোমার এই রাত যদি আর ভোর না হয়, তোমার এই দুই চোখ যদি আর না মেলে, মনে রেখো দোস্ত ওই দিন বুঝবা কি অবস্থা। এই জন্য নওজোয়ান সাথীরা, এখনই সময়, সজাগ হও, সজাগ হও। এগুলা ছাড়ো। যেই নর্তকীর পিছনে তুমি ঘুরো, রাতের পর রাত তুমি তার পিছনে সময় দিচ্ছ, একদিন তার কাছে যাইও যে তোমার জন্য আমি আজকে 20 বছর তোমার ছবি, তোমার সিরিয়াল আমি দেখি, আসছি তোমার সাথে একটু দেখা করার জন্য। দেখো তোমার ফাঁসাতে একটা লাত্তি দিয়া ওনার দরজা থেকে বাইর করে দিবে। যা বেটা, তোর আমি চিনি না, তুই কেডা বেটা? আমি তো হলো টাঙ্গাইলের হাদিরা এলাকার লোক। ধরু বেটা, আমি তোর চিনি নাকি? আর সেই নর্তকীর পিছনে তুমি সারাটা রাত কাটাইয়া দিলা। দোস্ত একটু ফিকির কর, একটু ফিকির মন্দ হও। এই মাহফিলে আসার পিছনে আপনাদের এলাকার হুমায়ুন কবির ভাই 1 বছর আগের থেকে আমার সাথে সম্পর্ক, যে হুজুর আপনাকে যে কোনো মাধ্যমে আমাদের এলাকাতে নিয়ে যাবে। এই মাহফিলটা হইতে এমনি হয় না দোস্ত, অনেক কষ্ট, অনেক মেহনত লাগছে। এই জন্য এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, আজকেই সিদ্ধান্ত নেওয়ার সময়, জীবন পাল্টানোর সময়, জীবন পরিবর্তন করার সময় এখনই দোস্ত। এই মাহফিল থেকে সিদ্ধান্ত নাও, আজকে ফজর থেকে আমি শুরু করব নামাজ। আমি নর্তকী দেখা বাদ দিব, আমার এই দুষ্ট প্রকৃতির বন্ধুদেরকে বাদ দিব, যারা আমাকে নামাজের কথা বলে না, যারা আমাকে ভালো হওয়ার কথা বলে না, এই দুষ্ট প্রকৃতির বন্ধুদেরকে আমি ছাড়ব, নামাজ পড়ব, নিজের জীবনকে পরিবর্তন করব। দোস্ত, যারা গুনাহ করতে পারে সে গুনাহ ছাড়তেও পারে, যে ধরতে পারে সে ছাড়তেও পারে, যে সামনে কদম বাড়াইতে পারে সে পিছনে যাইতে পারে, যে ডানে যাইতে পারে সে বামেও যাইতে পারে। দোস্ত, গুনাহ যে করতে পারে সে ছাড়তেও পারে। সিদ্ধান্ত নাও, সিদ্ধান্ত নাও, এখন এই সময় জীবন পরিবর্তন করা। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি যদি আমার কাছে গুনাহ করার পরে মাপ চাইতে আসো, তুমি যদি রাত্রে আসো, আমি তোমাকে মাফ করার জন্য রাত্রি আসো। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান। বান্দা তুমি আমার কাছে মাপ চাওয়ার জন্য রাত্রে আসবা, আসো, আমি তোমাকে রাত্রে এসে মাফ করব। আর যদি তুমি বলো রাত্রে গভীর হয়ে গেছে, এখন মাপ চাইবো কেমনে, আমার রাত্রে সময় নাই, তুমি দিনে আসবা, আসো বান্দা, আমি দিনে তোমাকে মাফ করার জন্য আসবো। ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। তুমি যদি দিনে আসো, আমি তোমাকে দিনে আসবো, তোমাকে মাফ করব। আল্লাহ বলেন, ইন কুমতা ইলাইয়া আমশি ইলাইয়া। বান্দা তুমি মাপ চাওয়ার জন্য যদি বসা থেকে দাঁড়াও, আমি তোমার দিকে হেঁটে আসব, হাইটে আসব। ইন আমশি ইলাইয়া ওয়াহারবিলু ইলাইকা। বান্দা তুমি যদি আমার কাছে মাপ চাওয়ার জন্য হাইটা হাইটা আসো, তাহলে আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য দূরে আসব। অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাইলেন, বান্দা তুমি গুনাহ করার পরে যেই গতিতে মাপ চাইবা, তার চাইতে অধিক গতিতে আমি আসব তোমাকে মাফ করার জন্য। এই জন্য আমাদের চলতে ফিরতে অনেক কিসিমের গুনাহ হয় ভাই। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন মাসুম নিষ্পাপ, এই নবীও পর্যন্ত দৈনন্দিন 70 বার, কোনো বর্ণনাতে 100 বার ইস্তিগফার করতেন। ইস্তিগফার মানে হইল গুনার জন্য মাপ চাইতেন। ওনার তুলনায় আমাদের অবস্থাটা কত দূরে, যার চতুর্পাশে আমাদের গুনার পরিবেশ, গুনাতে নিমজ্জিত আমরা। এই জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। নিজের গুনাহকে এই দুনিয়া থেকেই চোখ বন্ধ হওয়ার আগেই মাফ করায় যাইতে হবে। আর আল্লাহ মাফ করার জন্য প্রস্তুত। हर गोरी देने के लिए तैयार है, जू न मांगे उससे तू बेजार है।
আল্লাহ সর্বক্ষণ সারাক্ষণ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত, আর তুমি যদি না চাও আল্লাহ নারাজ হয়। আমি চক্ষুটা বন্ধ করে দেই, আমার জীবনের এমন একটা মুহূর্ত আসবে, আমার চতুর্পাশে আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন সবাই দাঁড়ায়া থাকবে, আর আমার কষ্ট, আমার রূহটাকে বাইর করার জন্য আজরাইল আলাইহিস সালাম আমার সামনে চলে আসবেন। আমার এই নিতর দেহের থেকে সেই রূহটাকে বের করে নিয়ে যাবে। এই আশপাশে এত আত্মীয় স্বজন ছিল, কেউ আটকাইতে পারবে না, কেউ পারবে না। আমাকে এই দুনিয়া থেকে চলেই যাইতে হবে। চলেই যখন যাইব, কখন যাব ভাই? টাইম কি আছে? টাইম নেই। এই জন্য মনে করবেন আজকে যে আমি ঘুমাবো, চোখ তো আর নাও মিলতে পারি। আজকে রাত্রে যে এই অন্ধকার দেখলাম, সকালের আলো নাও দেখতে পারি। আজকে মাইকে কথা বলছি, কালকে এমনও হতে পারে এলান আসবে উনি তো আর নাই। এই জন্য দিলটাকে নরম করে দেন। যত গুনাহ মনে পড়ে সব হাজির করে, লজ্জিত হই, নিজেকে ছোট মনে করি, আর দীর্ঘ প্রতিজ্ঞা করি এই গুনাহ আর করব না। গুনাহকে স্মরণ করে লজ্জিত হওয়া, ভবিষ্যতে করব না প্রতিজ্ঞা করা, আল্লাহর কাছে মাপ চাওয়া, এটাকে বলা হয় তওবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين وجعلنا من الراشدين وجعلنا من الراشدين. يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا ذا القوة المتين. এই গভীর রাত্রে আয় আল্লাহ ঠান্ডার মধ্যে আয় আল্লাহ তোমার বান্দারা, আল্লাহ তোমার কোরআনের বাণী, রাসূলের বাণী শুনে নিজের জীবনকে পরিচালনা করার জন্য, নিজের জীবনকে পরিবর্তনের জন্য আয় আল্লাহ এত কষ্ট করে এত গভীর রাত্রে বসে আছে। আয় আল্লাহ আমাদের সকলের একটাই চাওয়া, একটাই পাওয়া, আয় আল্লাহ বালেগ হওয়া থেকে নিয়ে অদ্য পর্যন্ত যত ভুল করেছি ইচ্ছায় অনিচ্ছায় গো আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, দুষ্ট প্রকৃতির বন্ধুর ফাঁদে পড়ে আয় আল্লাহ যত নাফরমানি করেছি, যত ভুল করেছি আয় আল্লাহ সবগুলো স্মরণ করে লজ্জিত হইলাম, আয় আল্লাহ শর্মিন্দা হইলাম। ভবিষ্যতে এইরকম ভুল আর করব না এমন প্রতিজ্ঞা করতেছি গো মৌলা। আয় আল্লাহ মেহেরবানি করিয়া আপনি আমাদেরকে গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ আপনি যদি মাফ না করেন আমরা আর কার কাছে যাব গো মৌলা। আল্লাহ আমরা ছাড়া তো আপনার বান্দার অভাব নাই, আমাদের যে আপনি ছাড়া আর মৌলা নাই। আয় আল্লাহ আপনি আমাদের মৌলা, আপনি আমাদের মানিব, মানিব, মালিক, আপনি আমাদেরকে মাফ
মাফ করিয়া দেন আল্লাহ, যুবকদেরকে মাফ করিয়া দেন আল্লাহ, বৃদ্ধদেরকে মাফ করিয়া দেন আল্লাহ, মা বোনদেরকে মাফ করিয়া দেন আল্লাহ, জীবিতদেরকে মাফ করিয়া দেন, মৃতদেরকে মাফ করিয়া দেন, বড়দেরকে মাফ করিয়া দেন, ছোটদেরকে মাফ করিয়া দেন, পুরুষদেরকে মাফ করিয়া দেন, মহিলাদেরকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করো। আয় আল্লাহ, যারা বিপদগ্রস্ত, ঋণগ্রস্ত, আপনি তাদেরকে বিপদ থেকে, ঋণগ্রস্ত থেকে আপনি উদ্ধার করে দেন। আল্লাহ, সকলের জন্য প্রশস্ত হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সকলকে প্রশস্ত হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, এই মাহফিলটা করতে গিয়া আয় আল্লাহ, যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া আয় আল্লাহ এই মজলিসুর রহমানে উপস্থিত হইয়া সহযোগিতা করলো, আল্লাহ সকলের দান সহযোগিতা মেধা খরচকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ এর উসিলায় সকলকে নাজাতের জরিয়া বানায় দেন। আল্লাহ সকলের আত্মীয় স্বজনের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, সমুদ্রের মাঝখানে মানুষ যদি নৌকা ডুবে যায়, যেরকম ভাবে বাঁচাও 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 করে আয় আল্লাহ ডাকতে থাকে, আমার ঘরের পাশে আমার বাবা শুয়েও, আয় আল্লাহ আমার মা শুয়ে আছে, আমার দাদা দাদি শুয়ে আছে, আয় আল্লাহ কবরের পাশে আমার বাড়ি, ওই কবরওয়ালারা এইভাবে আমাদের দিয়ে ডাকতেছে, ও দুনিয়ার আত্মীয় স্বজন, ও আমার বাবা, ও সন্তান, তোমাকে মানুষ করতে গিয়ে আমি অনেক কষ্ট করেছি, অনেক দিন না খেয়ে থেকেছি, অনেক রাত্র না ঘুমে থেকেছি, আজকে আমি অন্ধকার কবরে জাহান্নামের আগুনে জ্বলতেছি রে বান্দা, জাহান্নামের আগুনে জ্বলতেছি রে সন্তান, একটু আমার জন্য দোয়া কর, তোর দোয়া আমার জন্য জাহান্নামের আগুন থেকে মুক্তির মাধ্যম হইতে পারে রে সন্তান। আয় আল্লাহ, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, আল্লাহ ওই অন্ধকার কবরে শুয়ে রয়েছে গো মৌলা, সন্তান হয়ে আমার জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে গো মৌলা। আল্লাহ এই বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ না জানি কার আত্মীয় স্বজন কবরে, আল্লাহ এই মসজিদের সাথে সম্পর্ক যাদের ছিল, আল্লাহ শুনছি সাবেক সভাপতি উনি মারা গিয়েছেন, আল্লাহ আরো যত সদস্য মুসল্লি এই মসজিদে নামাজ পড়তো, মসজিদকে উন্নয়ন করার জন্য ফিকির করত, আল্লাহ তাদের সকল কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ যারা এখন জীবিত থেকে ফিকির করে, আপনি তাদের সাংসারিক রুজি রোজগার ইনকামের ফিকিরের জিম্মাদারি হয়ে যান, তাদের রিজিকের মধ্যে বারাকা দান করেন, তাদের চিন্তা ফিকিরের মধ্যে আরো বারাকা দান করেন গো আল্লাহ। প্রবাস থেকে যারা এই মসজিদকে উন্নয়ন করার জন্য আল্লাহ চিন্তা ফিকির করে দান করছে, আয় আল্লাহ তাদের দানকে কবুল আর মঞ্জুর করো, ওই সুদূর প্রবাসে তাদেরকে সহি সালামতে রাখো। মার আদরের, বাবার আদরের সন্তানটাকে আবার তুমি তাদের কাছে, তাদের কুলে সহি সালামতে ফিরাইয়া দিও। আয় আল্লাহ, আমরা যা চাইছি সব আমাদেরকে দান করো। শেষ আবেদন মাওলা, এই গভীর রাত্রে আপনি আমাদের জিন্দিগিটাকে পরিবর্তন করে দেন। আল্লাহ আমাদেরকে ঠিক করে দেন, আমাদেরকে আমলওয়ালা বানায়া দেন, নামাজওয়ালা বানায়া দেন, ফজরের সালাত পড়নওয়ালা বানায়া দেন, সেজদাওয়ালা বানায়া দেন। মা বোন যারা আল্লাহ দোয়া করতেছেন, আল্লাহ তাদেরকেও তুমি আল্লাহ পর্দানশীল বানায়া দেন। আয় আল্লাহ, কে কি বলতেছে আমি তো জানি না রে মৌলা, এ মালিক তুমি তো জানো। আল্লাহ তুমি সকলের জায়েজ মাকাসেদ, মনের চাওয়া পাওয়া ইচ্ছাকে আল্লাহ তুমি ভরপুর কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ভরপুর কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ, আমরা যারা আছি আল্লাহ আমাদেরকে আয় আল্লাহ তোমার হুকুম রসুলের তরিকার মতো চলার তৌফিক দান করে। আয় আল্লাহ, এই বাংলাদেশে 12 তারিখের নির্বাচনে
আল্লাহ তুমি তাদেরকে আমাদের জন্য আল্লাহ রাহবার বানাও, যাদের মাধ্যমে এই বাংলাদেশে কোরআনের আইন, ইসলামের আইন, সুন্নাহর আইন বাস্তবায়ন হবে। তাদেরকে আমাদের জন্য মনোনীত করো আল্লাহ, তাদেরকে আমাদের জন্য মনোনীত করো আল্লাহ। যত দাঙ্গা হাঙ্গামা আছে আল্লাহ, এগুলোর থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ, আপনি আমাদেরকে হেফাজত করেন। মক্কা মদিনায় জিয়ারত নসিব ফরমাও আল্লাহ, শব বরাতের আমল আমাদের নসিব ফরমাও। রমজানের 30টা রোজা, 30টা তারাবি, সাহারি, ইফতার পুরোভাবে আল্লাহ রমজানের কদর করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব চলে গেল, শাবান চলতেছে, আল্লাহ শাবানের হায়াত দিয়ে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন, রমজান পর্যন্ত পৌঁছায়া দেন, রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। ইয়া হালিমু ইয়া আলিমু ইয়া আলিয়ু ইয়া আযীম, ইয়া হালিমু ইয়া আলিমু ইয়া আলিয়ু ইয়া আযীম। আল্লাহুম্মা اجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله।